চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী নুসহাত সাবিহা পুষ্পিতার কাছে। আপু, আবার ফিরে এলাম আপনার কাছে। যেমনটি বলছিলাম যে ভারতীয় উপমহাদেশের অন্যতম বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব এবং যার প্রভাব আসলে সঙ্গীতের প্রভাব আসলে এমন কোনো মানুষ নেই যার উপর পড়েনি, তিনি হচ্ছেন লতা মঙ্গেশকর। একজন সঙ্গীত শিল্পীর জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে লতা মঙ্গেশকরের যে গানগুলো রয়েছে সেইগুলো আপনার কাছ থেকে একজন নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পী হিসেবে আপনি কিভাবে আবিষ্কার করেন তাকে? আসলে লতা মঙ্গেশকর একজন কিংবদন্তি, এমন কোনো মানুষ নেই যে হচ্ছে ওনার গান শুনেনি। তো ছোটবেলা থেকেই বড় হয়েছি বিভিন্ন গুণী কিংবদন্তি শিল্পীদের গান শুনে শুনে। তো তার মধ্যে লতা মঙ্গেশকর অন্যতম। তো ওনার বেশ কিছু গান কিন্তু শুনে শুনেই আসলে বড় হয়ে ওঠা, এবং সেই জায়গাটা থেকে আসলে ওনার গানগুলোর প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। একদম পুরনো দিনের যে সমস্ত বাংলা গান রয়েছে বা ওনার গাওয়া যে সমস্ত হিন্দি গান বা অন্য যে কোনো ভাষার গান হোক না কেন, একদম ভালোবাসা একটা তৈরি হয়ে গেছে। তো আমি মনে করি আমাদের প্রজন্ম যারা রয়েছে, আমার জেনারেশনের মানুষ যারা, তারা অবশ্যই লতা মঙ্গেশকরের গান তো শুনেই বড় হয়েছে, এবং উনার গাওয়া গানগুলো আসলে কখনোই পুরনো হবে না, আসলে সবসময় একদম একই রকম ভাবেই নতুন। হ্যাঁ, একদম জীবন্ত হয়ে আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবে। নতুন সঙ্গীত শিল্পী যারা আছেন তারাও কিন্তু আসলে লতা মঙ্গেশকরের গান অনেক কভার করেন, আপনিও করে থাকেন বিভিন্ন সময়। একটি গান শুনি আমরা। 2 বছর আগে উনার গাওয়া একটি গান আশা শ্রাবণ মানে না তো মন, এই গানটি আমি কভার করেছিলাম। তো সেই গানটি ইউটিউবে আসার পরে আমি একটু ওয়েস্টার্ন ঘরানায় আর কি গানটা কভার করেছিলাম। সজীব দাস মিউজিক ডিরেক্টর, উনি মিউজিকটা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তো সেই গানটা যখন ইউটিউবে ছাড়া হয়েছে তখন বেশ প্রশংসাও পেয়েছি যে একদম পুরনো দিনের গানগুলো নতুনভাবে রিমেক করে ছাড়া হয়েছে। তো সবাই বেশ প্রশংসা করেছিল। তো সেই গানটি দিয়েই না হয় শুরু করি। আশার শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আশার শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আলোর তরে টিবে দিন চলে যায়, আধারে মন জ্বলে তারায় তারায়। আলোর তরে টিবে দিন চলে যায়, আধারে মন জ্বলে তারায় তারায়। আমারে মন কেন শুধু আকুলায়, বরষণ যেন কোথা হয়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আশার শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। স্টেজে যখন পারফর্ম করেন তখন লতা মঙ্গেশকরের গান নিশ্চয়ই অনেক অনুরোধ আসে গাইবার জন্য। সেমি ক্লাসিক্যাল, তারপর একটু আধুনিক ঘরানা, একটু ক্লাসিক্যাল ঢঙে সফট মেলোডি এই টাইপের গান যেহেতু গায়, তো দেখা যায় যে স্টেজ শোতে তো নানা রকম গানের অনুরোধ আসে, সেই সাথে লোকগানের অনুরোধও আসে। তো লতা মঙ্গেশকরের গান যদি বলতে যাই, হ্যাঁ অবশ্যই রিকোয়েস্ট আসে। আর আমি সবসময় চেষ্টা করি যে কোনো স্টেজ শোই হোক না কেন, প্রথমে তো অবশ্যই একটা সফট গান দিয়ে শুরু করার। তো সেটা আধুনিক হোক, সেটা বাংলাদেশের হোক কিংবা ওপার বাংলার হোক, সবসময় আধুনিক ঘরানা
না, একদম সফট মেলোডির একটা গান দিয়ে শুরু করি। তো সেই অনুযায়ী বলবো যে স্টেজ শোতে সবসময় লতা মঙ্গেশকরের গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, তারপর আশা ভোসলের গান, এই সমস্ত গুণী মানুষদের গান সবসময় অনুরোধ থাকে। এখন গান নিয়ে কি ব্যস্ততা আছে? স্টেজ শো এর একটা মৌসুম চলছে, তো স্টেজ শো তো টুকটাক হচ্ছে, সেই সাথে টিভি চ্যানেলগুলোতে প্রতিনিয়ত শো করছি। আর আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে নুজহাত সাবিহা পুষ্পিতা শিরোনামে, আর সেই সাথে ফেসবুক পেজ নুজহাত সাবিহা পুষ্পিতা। তো সেই দুই জায়গা থেকে ক্রমাগত চেষ্টা করছি যে পুরোনো দিনের গানগুলো কভার করার, এবং সেই সাথে আমার বেশ কিছু মৌলিক গানের রেকর্ডিংও ইতোমধ্যে হয়ে গেছে। আচ্ছা, তো সেগুলো অডিও রেকর্ডিং কমপ্লিট, ভিডিওটা হয়ে গেলেই ইনশাল্লাহ সামনে সেই গানগুলো আসতে চলেছে। আর একটা কথা না বলেই নয়, রিসেন্টলি আমি হচ্ছে চলন্তিকা সাহিত্য পুরস্কার, সেখানে আমি আমার মৌলিক গানের জন্য মিউজিক অ্যাওয়ার্ড পাচ্ছি। বাহ। তো সেটাও আসলে আমার জন্য একটা সুখের, একটা খুশির আর কি বিষয়। অন্য একটা মাত্রা যুক্ত করছে না? ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে চাই, যে সেই সময়টা আসলে কবে থেকে সঙ্গীতের সাথে পথ চলাটা শুরু হলো বা কিভাবে? ছোটবেলা থেকে আমার গানের প্রতি প্রবল আগ্রহ ছিল। তো মা গান করতেন আর বাবা সাংবাদিকতা, আবৃত্তি এবং উপস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন। তো বলা যায় যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে আমার বেড়ে ওঠা। তো সেখান থেকে বাবা মা যখন রেডিওতে বা টিভিতে গান শুনতেন, তো আমি গুনগুন করে গান গাইতাম। তো সেই বিষয়টা আমার মা বাবা দুজনেই খেয়াল করেন, এবং তারপরে আমাকে বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে ভর্তি করিয়ে দেন। তো সেখান থেকে আমার গানটা শুরু, এবং আমার গানের হাতেখড়ি শ্রদ্ধেয় তাপস চক্রবর্তী স্যার, ওনার কাছে আমার হাতেখড়ি গানে। তারপর আমি ক্রমান্বয়ে অনেক গুণী ওস্তাদদের কাছে শিখেছি। বাংলাদেশ শিশু একাডেমির শিক্ষক শামসুল হুদা স্যার, ওনার কাছে শিখেছি। বিশিষ্ট গীতিকার ও সুরকার লোকমান হাকিম স্যার, ওনার কাছে আমি শিখেছি। তারপর মরহুম আতিকুর রহমান আঙ্কেল, উনি বাংলাদেশ বেতারের চিফ মিউজিক ডিরেক্টর ছিলেন, ওনার কাছেও শিখেছি। এবং বর্তমানে আমি যাওয়া আসা করছি বা শিখছি উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফেরদৌসারা ম্যাম, ওনার স্কুল সুরসপ্তকে। আর সেই সাথে ছায়ানটেও সঙ্গীত শিক্ষা কমপ্লিট করেছি। এত মানুষের কাছ থেকে শেখা, নিজের যে একটা স্বকীয়তা, একজন সঙ্গীত শিল্পীর সব থেকে বড় শক্তি তো সেটাই, যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে নিজের একটা আলাদা স্বকীয়তা তৈরি হবে। আর কি মনে হয় যে এতগুলো বছরে সেই স্বকীয়তার জায়গাটা কি তৈরি করতে পেরেছেন? যেহেতু ছোটবেলা থেকেই গান করছি, আর বিভিন্ন মৌলিক গান হোক কিংবা কভার সং হোক করছি, দর্শক শ্রোতাদের ভালোবাসা কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি। তো আমার জন্য আসলে এটাই অনেক বড় একটা প্রাপ্তি বা অনেক বড় একটা আশীর্বাদ, যে দর্শক শ্রোতা যারা আমার গান শুনছেন সবাই আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, যাতে তাদের জন্য আমি আরো নতুন নতুন গান করতে পারি। আর স্বকীয়তার কথা যে বললেন, সেটা হচ্ছে আসলে প্রত্যেক শিল্পীরই কিন্তু এক একটা কমফোর্ট জোন আছে গানের বা সঙ্গীতের ঘরানার। তো আমার তো অবশ্যই সেমি ক্লাসিক্যাল গানগুলো গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। কিন্তু যেহেতু আমি একটি রিয়েলিটি শো এর মাধ্যমে এসেছি, তো আমাকে আসলে সব ধরনের গানই গাইতে হয়েছে। আর সব ধরনের গান গাওয়ার মাধ্যমেই আসলে দর্শক শ্রোতাদের ভালোবাসাটা আরও বেশি পেয়েছি। এই জন্য দেখা যায় যে স্টেজ শো হোক বা যে কোনো জায়গায় হোক না কেন, আধুনিক গানের রিকোয়েস্ট যেমন আসে, দর্শকরাই আপনাকে পছন্দ করেন, সেই সাথে লোকগানের রিকোয়েস্টও একদম চলে আসে। তো এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। এবং দেখা যায় যে আমি যেই গানই গাই না কেন বা গান প্রকাশ করি না কেন, সেটা লোকসঙ্গীত হোক বা আধুনিক বা ক্লাসিক্যাল হোক, দর্শক শ্রোতারা সেটা সুন্দরভাবে গ্রহণ করছেন। তো এটাই আসলে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। একেবারেই তাই। আরো একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। নিশ্চয়ই। এবার আমি কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের খুব বিখ্যাত বা জনপ্রিয় একটি গান, যেটা সবারই পছন্দের বলা যায়, ও মোর ময়না গো, সেই গানটা শোনাচ্ছি। শুনি আপনার কণ্ঠে। ও মোর ময়না গো, ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ও মোর ময়না গো, ও মোর ময়না গো, ও মোর ময়না গো, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ও মোর ময়না গো।
গানগুলোর মধ্যে এরকম একটা বিষয় আছে যেটা মুগ্ধতা তৈরি করতে পারে এবং এই মুগ্ধতাটা না সবসময় একই রকমই থাকে, পরিবর্তন হয় না মনে হয়। একদমই তাই। এবার একটু জানতে চাইবো যে এখন পর্যন্ত কতগুলো মৌলিক গানের কাজ করা হয়েছে আপনার? 25 থেকে 30টির মতো আমার নিজস্ব মৌলিক গান রয়েছে। তার মধ্যে কিছু কিছু গান আমি ভিডিও আকারে প্রকাশ করেছি আমার ইউটিউব চ্যানেলে, আর অডিও গান তো রয়েছে। আর আমার প্রথম মৌলিক গানের একক অ্যালবাম বের হয়েছিল 2018 সালে, অনুভবে তুমি শিরোনামে অ্যালবামটি বের হয়েছিল ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে। তো সেখানেও আমার মৌলিক 10টি গান ছিল এবং 10টি গানই আসলে এক একটা এক এক ঘরানার ছিল, বলা যায় দেশের গান ছিল, সেখানে আধুনিক গান ছিল, তারপর একটু লোকো প্যাটার্নের একটা গানও ছিল। আচ্ছা, তো সব মিলিয়ে আর কি সেই গানগুলো করা। এবং তখন আমি আসলে আরও বেশ ছোটই ছিলাম, তো তখনকার ভয়েস এবং এখনকার ভয়েসও বেশ পার্থক্য রয়েছে। তো আমার ইচ্ছা আছে যে সেই প্রথম যে মৌলিক গানের একক অ্যালবাম ছিল, তো সেখান থেকে বেশ কিছু গান নিয়ে আমি আবার নতুন করে উপস্থাপন করা যায় কিনা। হ্যাঁ, যারা আপনার শ্রোতা দর্শক আছেন যারা সবসময় আপনার গানে মুগ্ধ হন তাদের ভালো লাগবে। আপনি একে তো ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছেন, আবার এদিকে সঙ্গীতের মধ্যে আছেন, মানে দুটো একেবারেই কন্ট্রাডিক্ট করে বলা যায়। যে একটি রোবোটিক একটা ব্যাপার, আর একদিকে হচ্ছে শিল্প চর্চা, এই দুটোকে এক করে তোলা, এটা আসলে এই ভারসাম্যটা কিভাবে বজায় রাখেন আপনি? একটু কঠিন তো হয়েই পড়ে, যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি, তো সেখানে আসলে অনেক প্রেশার। দেখা যায় যে আমার শুটিং যখন থাকে বা যে কোনো প্রোগ্রাম থাকে, বাসায় ফিরতে ফিরতে রাত 12টা 1টা বেজে যায়। পরদিন আবার সকালে ক্লাস থাকে, সকালে রিপোর্ট জমা কিংবা কুইজ বা পরীক্ষা বা কিছু একটা থাকে। তো সেই ক্ষেত্রে তখন দেখা যায় যে একটু কষ্ট করে হলেও সেই রাতটা জেগে আবার কমপ্লিট করে তারপর সকালবেলা যেতে হয়। তো দেখা যায় যে আমি পরদিন আবার যদি আমি বন্ধ পাই, সেক্ষেত্রে তখন একটু ঘুমিয়ে পুষিয়ে নিই। তো এভাবে আসলে একটু ব্যালেন্স করতে হয়। আর আমার যারা সহপাঠীরা রয়েছেন, আমার শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারাও বেস্ট সাপোর্টিভ করবো আমি, কারণ যে কোনো প্রবলেম হোক না কেন তারা সবসময় আমার পাশে ছিলেন। তো তাদের জন্য আসলে জীবনটা একটু হলেও সহজ হয়েছে। আসলে একদিক থেকে ইঞ্জিনিয়ারিং, আর একদিকে আপনি একজন সিঙ্গার, তো পেশাগত জায়গা থেকে কোনটাকে আপনি বেছে নেবেন? গানটা তো আসলে আমার শখের জায়গা, আমার ভালোবাসার জায়গা, আমার একটা প্যাশনের জায়গা। আর এই গানটার জন্যই কিন্তু মানুষ আসলে পুষ্পিতাকে এক নামে চিনেছে। তো এই গানটা আসলে আমার ভালোবাসার জায়গা, গানটা ভালোবাসার জায়গা যেখানে আছে এখানেই থাকবে। আর যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ছি, তো ইচ্ছা আছে যে একজন ভালো দক্ষ একজন ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য কাজ করার। অবশ্যই, পাশাপাশি গানটা তো থাকবেই। অনেক শুভকামনা রইল সমস্ত কাজের জন্য। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আরো একটি গান শুনবো আপনার কণ্ঠে, তবে তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে যে গানটি গেছে আমার খুবই পছন্দের একটি গান, লতা মঙ্গেশকরের গাওয়া, শ্রদ্ধেয়, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে।